ভিউজ না আসলে কান্নাকাটি করা বন্ধ করুন। ভিউজ কিভাবে আসে সেটাকে বুঝুন। আমি বলছি না, আপনি আমার কথা শুনুন। আমি বলছি ভিউজ আনতে হলে ইউটিউব আপনাকে কি কি নির্দেশনা দিয়েছে ওইটা আপনাকে আগে জানতে হবে বা বুঝতে হবে। তো ইউটিউব আপনাকে কি নির্দেশনা দিয়েছে ভিউজ আনতে হলে সেটা জানতে হলে আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটি থাকবে এইখানে। তো ওয়াইটি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখবেন আপনার যে ভিডিওগুলি থাকবে, আপনি আপনার এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে দুইটা অপশন রয়েছে, এভারেজ ডিউরেশন এবং ইমপ্রেশন ক্লিক করে আবার এই দুইটা অপশনের পাশে এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু টিক মার্ক কিন্তু করা রয়েছে, মানে সবুজ বাতি। তো আপনি যদি এই দুইটা মানে ফিচার বুঝেন তাহলে আপনি আপনার চ্যানেলে ভিউজ কেন আসে না এইটা আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আসি, এই দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এভারেজ ডিউরেশন। তো এখানে আমার কিন্তু সবুজ বাতি দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু মানে টিক মার্ক করা রয়েছে। এটার মানে হয়েছে আমি যে এখানে ভিডিওটা আপলোড করেছি 2 মিনিটের করি বা 3 মিনিট করি বা 5 মিনিট করি, আমার এই ভিডিওর লেন্থ হিসাবে আমার অডিয়েন্স যে রয়েছে তারা কিন্তু আমার ভিডিওটা ভালো একটা টাইম নিয়ে কিন্তু দেখছে। এটার মানে হলো এইটা। যদি এরকম থাকে তাহলে কিন্তু এই যে আপনার ভিডিওগুলো রয়েছে, আপনার ভিডিওগুলি তৈরি করা ঠিক রয়েছে, কারণ আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলি দেখছে বা আমার অডিয়েন্স আমার ভিডিওগুলি দেখছে, এর মানে হলো এইটা। আর যখনই আপনার ভিডিওগুলি ঠিক থাকবে, মানে আপনি ভিডিও তৈরি করছেন, আপনার ভিডিও যখনই ঠিক থাকবে তখনই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করার দিকে কিন্তু চলে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি আপনি এখান থেকে দেখেন আপনার এই এভারেজ ডিউরেশন এখানে কোনো রকম টিক মার্ক করা নেই, মানে এটা নিচের দিকে করা রয়েছে, সবুজ চিহ্নটা নিচের দিকে করা রয়েছে, এভারেজ ডিউরেশন কম রয়েছে, তাহলে বুঝবেন আপনার ভিডিওগুলি আপনার অডিয়েন্স দেখছে না। তার মানে আপনার ভিডিও ভালো নয়, কোয়ালিটি ভালো নয়। এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এখানে আপনাকে ইনটু পরিবর্তন করতে হবে, মানে আপনি ভিডিও শুরুতে যে কথাগুলি বলেন এগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে ভিডিও শুরুতে একদম মূল পয়েন্টের কথা বলতে হবে। আপনি যেই টপিক নিয়ে কথা বলছেন ওইটা নিয়ে শুরু করতে হবে। এর বাইরে আপনি কোনো বাড়তি কথা বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্স থাকবে তারা কিন্তু আপনার এই ভিডিওগুলি স্কিপ করে দিবে এবং কি ক্লিক করে বেরিয়ে চলে যাবে, তাদের কাছে ভালো লাগবে না অন্য কোনো বাড়তি কথা। তো অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। তারপর আপনি এখান থেকে দেখবেন আরো একটা অপশন রয়েছে, সেটা হলো ইমপ্রেশন ক্লিক করে। তো যদি এখানে টিক মার্ক করা থাকে তাহলে বুঝতে হবে আপনি যে থাম্বনেল গুলো দিচ্ছেন আপনার ভিডিওতে ওই থাম্বনেল গুলো ঠিক রয়েছে। আপনার ওই ভিডিওতে যে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে ওই ইমপ্রেশন অনুযায়ী আপনার থাম্বনেলে আপনার অডিয়েন্স ক্লিক করছে, এর মানে বোঝানো হয়েছে এইটা। তার মানে আপনার ভিডিওটা ভালো রয়েছে। যদি এরকম ভিডিও থাকে তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে। আর যদি আপনি এখান থেকে দেখেন আপনার এই ইমপ্রেশন ক্লিক করে এইটা এখান থেকে আপনার কোনো রকম সবুজ টিক মার্ক করা নেই, তাহলে বুঝে নেবেন আপনার থাম্বনেলটা ভালো নয়, লোকজন আপনার থাম্বনেলে ক্লিক করছে না। তো যদি আপনার থাম্বনেলে ক্লিক নাই করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ কিন্তু আসবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তো অবশ্যই যদি আপনার এখান থেকে এই যে এভারেজ ডিউরেশন এইটা এখান থেকে কম থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিডিও শুরুতে ভালোভাবে কথা বলতে হবে এবং কি আপনার টপিক পরিবর্তন করতে হবে। তারপর যদি আপনি এখান থেকে দেখেন যে ইমপ্রেশন ক্লিক করে এইটা এখানে আপনার সবুজ টিক মার্ক করা নেই, তাহলে বুঝবেন আপনার থাম্বনেলটা পরিবর্তন করতে হবে। যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে এই দুইটা অপশন ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা গ্রো করবে এবং কি আপনার ভিডিওগুলোতেও আস্তে আস্তে ভিউজ আসবে। আর যখন আপনি দেখবেন এই দুইটার কোনো একটা আপনার এখান থেকে ঠিক নেই তাহলে বুঝবেন আপনার এই ভিডিওগুলোতে কখনোই ভিউজ আসবে না এবং কি ভাইরাল তো দূরের কথা আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করবে না। ইউটিউব আপনার এই ভিডিওগুলিতে কখনোই কিন্তু ইমপ্রেশন দিবে না যদি আপনার এই দুইটার কোনো একটা এখান থেকে কম থাকে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন।